আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুকিং স্টোরে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শিমের বিচি দিয়ে একটি শিং মাছ রান্নার রেসিপি। সো দেখতেই থাকুন কী কী লাগছে, আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে মনোযোগ সহকারে দেখবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সাদা তেল। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ট্রাই করবেন, কারণ এটা দিয়ে রান্না করলে সবসময় বেস্ট হয়ে থাকে রান্নাটা। এই জায়গায় আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো। পেঁয়াজটা একটু যখনই ব্রাউনিশ হবে তো এই পর্যায়ে আমি স্বাভাবিক পানি দিয়ে দিচ্ছি। আর অনেকেই কমেন্টে কিছু কিছু লোকজন পাবলিক আছে যে কমেন্ট করে যে নর্মাল পানি বা রুম টেম্পারেচার কি। আরে ভাই, নর্মাল পানি তো বুঝিনি, রুম টেম্পারেচার হচ্ছে স্বাভাবিক পানি, সেটা বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন। অবশ্যই কিছু কিছু মানুষ আছে যে কি বলবো কমেন্ট কি বলবো, আর কিছু কিছু মানুষের এরকম পাকা কমেন্ট করাই লাগবে। তার জন্য বলছি যদি আমার ভিডিও ভালো না লাগে ইগনোর দ্য ভিডিও। আপনাদের বলছি না যে কিছু কিছু পাবলিক আছে যারা, অবশ্যই ইগনোর করবেন, আর যাদের ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই জায়গায় আমি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 চা চামচের মতো দিয়েছি আমি লবণ, আর দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপরে আমি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, শিং মাছ। আর অবশ্যই হলুদের পরিমাণটা কম দিবেন, কারণ হলুদের কালার এসে যায়। আবার কিছু কিছু পরিমাণ আছে হলুদ যেগুলো বেশি দিলেও কালার আসে না, ফ্যাকাশে ফ্যাকাশে। আর এই জায়গায় মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী দিবেন, কারণ অনেকে মরিচ কম খান, স্পাইসি লাভার না, আবার অনেকে স্পাইসি লাভার, তারা মরিচ বেশি দিবেন। কিন্তু একটু সব কিছু তরকারি যদি একটু স্পাইস না হয় তাহলে তো ভালো লাগে না। সো এর জন্য আমি এই জায়গায় প্রায় 1 চামচ দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর সব খাবারে কিন্তু ধনিয়া গুঁড়ো দিলে এটা টেস্টটাও বেড়ে যায়। এরপর যে আমি কিছু পানি দিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে, দিয়ে খুব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। একটু ভাজা ভাজা, এই মাছটা কিন্তু খুবই মজা লাগে, কারণ এটা একটু অর্ধ ভাজাও হয়ে থাকে আবার অর্ধ সিদ্ধও হয়ে থাকে, এটার ফ্লেভারটা অন্যরকম আসে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ট্রাই করে আর জানাবেন কমেন্টে কেমন কি হয়েছে। আপনাদের এই কি বলবো, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই ট্রাই করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। এই জায়গায় আমি সিমের বিচি দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন সিমের বিচির কালারগুলো এরকম কেন। আমি সিমের বিচিগুলো খোসা খুলে প্রায় ফ্রিজে রেখেছিলাম, যার কারণে কালারটা এরকম এসেছে। আপনারা একদিন ভিজিয়ে তারপরের দিন খোসা খুলে তারপরে ইনস্ট্যান্ট রান্না করে ফেলবেন, তাহলে এরকম কালার আসবে না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কম দিবেন, শুকনা জিরার গুঁড়া দিয়েছি, কারণ অনেকে জিরার অ্যারোমাটা নিতে পারেন না, তাদের জন্য বলবো জিরার গুঁড়াটা কম দিবেন। যেমন আমাদের ফ্যামিলির সবাই নিতে পারে না অ্যারোমাটা, যার জন্য আমি সবসময় জিরার গুঁড়াটা কমিয়ে দিই। এই জায়গায় আমি 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে কিন্তু এটার অ্যারোমাটা কমই আসে, অবশ্যই খুব ভালোভাবে ভেজে নেবেন। তারপরে আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে এই পর্যায়ে চুলার আঁচটা হাই টু মিডিয়ামই রাখবেন। আর কে কি কমেন্টে জানাবেন কে কি রেসিপি চান। আর সিমের বিচের রেসিপিটা শিং মাছ দিয়ে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিও দেওয়া আছে। সো মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন নতুন রাঁধুনি তাদেরকে বলবো মাস্ট বি ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করছি ভালোই হবে, কারণ আমি ট্রাই করি আপনাদের কাছে বেস্টটাই নিয়ে আসার, যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি। কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা নাকি কি বলবো মানুষের খুদ না বের করলে ভালো লাগে না। এর জন্য বলবো মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে, কিন্তু যারা আমার এরকম ভুল ত্রুটি প্রায় বের করেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস, কারণ আপনাদের এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কারণে আমার ভিডিওগুলো আস্তে আস্তে আরও বেশি ভালো হবে। কিন্তু একটা জিনিস কি, আগে নিজেরটা দেখবেন, কারণ নিজের ভিতরেও যদি ভুল থাকে তাহলেই কিন্তু পরের ভুলটা ধরতে পারেন। সো অবশ্যই নিজের ভুলটা শুধরিয়ে নেবেন। কিন্তু তারপর আমাকে কমেন্ট করে এগুলো যে বলছেন তাদের জন্য অনেকটাই থ্যাঙ্কস, কারণ আমি আর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছেন। এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন ফ্লেভারটা, তারা স্কিপ করতে পারেন, কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলে এটার ফ্লেভারটা এত আসে না। খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি কিছু, আর কিছুটা নামিয়ে তোলার পরে দিব। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি, অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন। কিন্তু আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ট্রাই করবেন, কারণ এরকম নাও হতে পারে। এর জন্য আমার ভিডিওটা কিভাবে করেছি মনোযোগ সহকারে, একটু টাইম লাগবে কিন্তু দেখে তারপরে ট্রাই করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার, অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন। আর ভয়েসের যদি ভুল ত্রুটি থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আস্তে আস্তে ট্রাই করবো আপনাদের মাঝে আমি বেস্টটা নিয়ে আসার। এর জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের এই সাপোর্টই আমাকে আরও বেশি ইন্সপায়ার করে, যাতে করে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। সো এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে কিন্তু একটু ঝোলটা কমে এসেছে।
প্রায় কমে এসেছে। এটার গ্রেভিটা এত বেশি আবার ঘন হবে না, হালকা হালকাই হবে। এটা টেক্সচারটা হালকা খেতেই ভালো লাগে। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে শেয়ার করে যাবেন। প্রায় আমার রান্না হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।